হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে বাড়িতে পড়ে থাকা টুকরো কাপড় অর্থাৎ নাইটি বা চুড়িদার বানানোর পর আমাদের অনেক কাপড় বেঁচে যায়, তাই দিয়ে একটা রুমাল কিভাবে বানানো যায়। যেহেতু কাপড়টা আমার সরু আছে তাই দুটো ভাগ করে আমাকে রুমাল বানাতে হয়েছে। তাই লম্বায় আমি 19 ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছি দু ভাগ করে, দুটো ভাঁজ করে। আর চওড়া নিয়ে নেব 7 ইঞ্চি। আমাদের রুমাল হয় 13.5 ইঞ্চি। আর যেহেতু আমাদের কাপড় ছোট আছে, সেলাই পড়বে, তার জন্য আমি 7 ইঞ্চি দু ভাগ করে নিয়েছি। হাফ ইঞ্চি আমাদের সেলাইয়ের মধ্যে চলে যাবে। এবার নিয়ে সমান ভাগ করে কেটে নিয়েছি। দেখে সমান করে স্কেল দিয়ে কেটে নিতে হবে, মাপ করে, যাতে কাটিংটা সমান হয়। সবসময় সেটা আমাদের মাথায় রাখতে হবে। দেখো আমার কাটিং পুরো হয়ে গেছে। রুমালটা আমি কেটে নিয়েছি। আর দেখতে হবে যেন সেলাই করার আগে দুটো কাপড়ের ডিজাইন যেন একই রকম থাকে। উল্টো হয়ে গেলে দেখতে খুবই বাজে লাগবে। এবার উল্টো দিক থেকে আমি একটা সোজা সেলাই দিয়ে নিয়েছি। উল্টো দিক থেকে অবশ্যই মনে রাখতে হবে সোজা দিকে যেন সেলাই না হয়। এবার সোজা দিক থেকে দিতে হবে চাপ সেলাই। চাপ সেলাই কেন দেবো? যেহেতু আমাদের এটা জয়েন্ট কাপড় আছে, তার জন্য চাপ সেলাই দিলে জিনিসটা দেখতে খুব ভালো লাগবে, নয়তো জিনিসটা দেখতে ভালো লাগতো না, তার জন্য। আর সবসময় মনে রাখবে উল্টো দিক থেকে সেলাই হবে। আবার দেখো আমি এটাকে দু ভাগ করে এক চাপ মতো চারদিক থেকে রুমালটা সেলাই দিয়ে নিয়েছি। অবশ্যই সেলাই দিতে হবে, নয়তো রুমালের কাপড় বেরিয়ে গেলে সেটা ব্যবহার করতে পারবে না। আর খুব সুন্দর একটা রুমাল হয়েছে। কেমন হয়েছে